বন্ধুরা, আপনারা যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন তাদেরকে যদি বলি ঢাকা টু চট্টগ্রাম রুট হয়ে বারুইহাট থেকে যখন আপনারা প্রবেশ করবেন তখন জালিয়াপাড়া পর্যন্ত, অর্থাৎ যে রাস্তাটি চট্টগ্রাম থেকে এসে খাগড়াছড়ির সঙ্গে যুক্ত হয়েছে, তার আগ মুহূর্তে আসলে একদমই ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে থেকে প্রবেশ করার পরে এসে আসলে বারুইহাট থেকে এসে কি ধরনের রাস্তা পাবেন এই সকল তথ্য নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। এবং পাহাড়ের আঁকাবাঁকা পথ, কেমন পথ বেয়ে আসলে আপনাকে খাগড়াছড়ি শহরে পৌঁছাতে হবে সেটি দেখানোর চেষ্টা করছি। সো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। আর এটি একদমই যদি আপনাদেরকে একটু বলি যে ঢাকা টু চট্টগ্রাম যে হাইওয়ে রুটটি রয়েছে সেখানে ফেনী অতিক্রম করে এসে আপনারা কিন্তু বারুইহাট একটি জায়গা পাবেন। এই বারুইহাট থেকে যদি আপনারা বামে প্রবেশ করেন তাহলে কিন্তু এই বারুইহাট দিয়ে এসে আপনারা খাগড়াছড়ির এই রাস্তাটি আপনারা পেয়ে যাবেন। তো দেখেন, আমরা পাহাড়ের রাস্তা, আঁকাবাঁকা পথ, কেমন রাস্তা দিয়ে আপনাদেরকে খাগড়াছড়ির দিকে নিয়ে যাচ্ছি। তো অনেকে আমরা সাজেক বা খাগড়াছড়ির সৌন্দর্যপূর্ণ জায়গার ভিডিও দেখেছি, কিন্তু খাগড়াছড়ির শহরে আসলে কেমন পাহাড় বেয়ে আপনাকে যেতে হবে সেই বিষয়ে হয়তো অনেকেরই ধারণা নেই। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অ্যাটলিস্ট কিন্তু পুরো ধারণাটা হয়ে যাবে। তো দেখেন, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি একের পর এক উঁচু নিচু পাহাড়। আরেকটি বিষয় হচ্ছে যে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন অবশ্যই গাড়ির হর্ন অত্যন্ত প্রয়োজন, কেননা এই আঁকাবাঁকা পথ কখন কোন দিক থেকে একটি সিএনজি বা বাইক অন্যান্য গাড়ি ঢুকে যাবে সেটা আপনি টেরও পাবেন না। যে কারণে আপনি যখন ইউটার্ন করবেন তখন অবশ্যই আপনাকে এই যেটি হচ্ছে যে একদম হর্ন ব্যবহার করতে হবে। রাতের বেলা ইন্ডিকেটর, হর্ন দুটি ব্যবহার করতে হবে। তো আমরা আসলে একদম এই খাগড়াছড়ি শহরে প্রবেশের আগে বা খাগড়াছড়ি শহর যদি আমি বলি, যেটি চট্টগ্রাম থেকে এসে মানিকছড়ি দিয়ে যে রাস্তাটি জালিয়াপাড়া দিয়ে খাগড়াছড়িতে গেছে, তার আগে এটি কিন্তু একটি বিকল্প রুট। অর্থাৎ এটি আপনারা যারা ঢাকা থেকে আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন বা ঢাকা রোড থেকে আসবেন, কুমিল্লা হয়ে আসবেন, তারা কিন্তু এই বারুইহাট দিয়ে অতি সহজে খাগড়াছড়িতে ঢুকে যেতে পারবেন। তখনই কিন্তু আপনাকে এই পাহাড়গুলো অতিক্রম করতে হবে। তো আমরা একদমই আপনাদেরকে দেখাবো যে ভিডিও চিত্রের মাধ্যমে যে আসলে খাগড়াছড়ি পৌঁছানোর আগেই কি ধরনের পাহাড়গুলো আপনি পাবেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে শুধু উপরে উঠেই গেছি। এখন কিন্তু আস্তে আস্তে করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। আরেকটি বিষয় যদি বলি যে খাগড়াছড়ির এই দেখেন এই রাস্তাটি কত সুন্দর, কারণ এই রাস্তাগুলো হয়তো আর বছরখানেক পরে খাগড়াছড়িতে প্রবেশ বা খাগড়াছড়িতে যারা আসবেন তাদের খুব ভালো লাগবে, কারণ এই রাস্তাগুলো কিন্তু একদমই অনেক 4 লেনের রাস্তা হয়ে যাচ্ছে। আর এদিক থেকে হচ্ছে স্থলবন্দর হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খাগড়াছড়ির এই রাস্তা থেকে। তো স্থলবন্দরের কারণে কিন্তু রাস্তাগুলো কিন্তু বড় করা হচ্ছে। তারপরে ইমিগ্রেশন, ভারত বাংলাদেশ ইমিগ্রেশনও কিন্তু এখানে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন, যেটি আসলে খাগড়াছড়ি থেকে আগে ইমিগ্রেশন ছিল না, কিন্তু এখন কিন্তু ইমিগ্রেশন হয়েছে। তো আমরা কিন্তু আপনাদেরকে এই খাগড়াছড়ির যাওয়ার আগে আসলে যে পাহাড়গুলো পাবেন, দেখার মতন যে জায়গাগুলো মোটামুটি রাস্তার চারপাশে, সেটি আসলে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি আমি। দেখেন, সবচেয়ে আমার কাছে আশ্চর্য লাগে যে সিএনজি গুলো কত দ্রুত গতিতে এসে ধাম করে কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে খুবই সাবধানে গাড়ি চালাতে হবে যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন। আর যারা পাহাড়ে গাড়ি চালিয়ে অভ্যাস কিংবা বাস যেগুলো রয়েছে তাদের তো আসলে এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অভ্যাসই আছে, তাদের অভ্যাসের কারণে খুব একটা সমস্যা নেই। তবে দেখেন, ছোট ছোট এই ব্রিজগুলো খুব সুন্দর, বেশ ভালোই লাগে। অনেক জায়গার আসলে আমি নিজেও নাম জানি না, যে কারণে হয়তোবা আপনাদেরকে আমি নামগুলো বলতে পারছি না। কিন্তু আমি সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে খাগড়াছড়িতে যাওয়ার পথেই আসলে কেমন রাস্তা পাবেন, কেমন দেখার জায়গা পাবেন, সেটি আসলে আপনাদেরকে দেখানো হচ্ছে মূল উদ্দেশ্য। দেখেন, আমি কিন্তু হর্ন দিয়ে ঢুকে গেলাম এবং হর্ন দিয়ে ঢুকে ইউটার্ন করতে কিন্তু একটা ট্রাক আমার চোখের সামনে এসে পড়ে গেছে। অর্থাৎ খুবই এই যে শান্তি পরিবহন, এই গাড়িটি ঢাকা যাবে। এইগুলো দিঘিনালা থেকে, খাগড়াছড়ি দিঘিনালা থেকে ছেড়ে একদমই সায়দাবাদ যাত্রাবাড়িতে যাবে এবং বিভিন্ন জায়গায় যাবে।
তো আমরা এখন যেটি লক্ষ্য করছি, একদম আমরা যখন আসলে ভিডিওটি করছি তখন ঘড়ির কাঁটায় শীতের সন্ধ্যা প্রায় অনেকটাই বলবো, 10 মিনিট কম, 5টা বাজে। দেখেন ট্রাকগুলো কিভাবে এসে কাঠের ট্রাক ধাপাস করে কিন্তু ঢুকে গেল। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আঁকা পাকা সাইনবোর্ড, রাস্তার যে দিক নির্দেশনা সাইনবোর্ড আছে সেগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে। দেখেন এখানে কিভাবে গাড়িগুলো হঠাৎ করে ঢুকে যাচ্ছে। আপনাদেরকে আমি এই খাগড়াছড়ির এই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি, কারণ হয়তোবা সম্প্রতি অনেকেই ভাববেন যে একটু খাগড়াছড়ি ঘুরতে যাই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু রাস্তা সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে, কেননা যদি আপনারা কোনো রেন্টেকারের গাড়ি নিয়ে আসেন বা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন, যারা 1 বছর আগে এসেছিলেন তারা নতুন করে আসবেন, তাদের যদি ধারণা থাকে যে আসলে রাস্তার অবস্থা কি, তাহলে আপনার সময়টা নির্ধারণ করতে পারবেন যে কত সময়ের মধ্যে এসে বেসিক্যালি আপনি পৌঁছাতে পারবেন। এবং আরেকটি জিনিস দেখেন, এখানে এসে আবারও আরেকটি সুন্দর জায়গা, খুবই সুন্দর। দেখেন এখানে 4 লেন, এইগুলো হচ্ছে হাইওয়ে যেটি হবে এই স্থলবন্দরের জন্য। আমরা একের পর এক শান্তি পরিবহন, যেটি হচ্ছে খুবই জনপ্রিয় পরিবহন খাগড়াছড়ির রাস্তা, হ্যাঁ এই গাড়িগুলো এসে থাকে। এবং দিনের বেলা কিন্তু আপনারা যারা আসবেন তাদেরকে কিন্তু শান্তি পরিবহনই ব্যবহার করতে হবে। ছোট ছোট বাজার, শীতের প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানুষজন অনেকে শীতের জামা পরে বাজারে চা খেতে আসছে। আমরা আজকে পিঠা খাওয়ার চেষ্টা করব। এখান থেকে হিয়াকো 5 কিলোমিটার, আর রামগড় বিখ্যাত চা বাগান। রামগড় খুবই বিখ্যাত চা বাগান, ব্রিটিশদের তখনকার আসলে তৈরি ছিল এই চা বাগানটি। সেই চা বাগানটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। রামগড় চা বাগান, এটি খুবই বিখ্যাত চা বাগান। তো দেখেন এখানে কিন্তু যে কালভার্ট গুলো ছিল, প্রত্যেকটা কালভার্ট গুলোর জায়গাগুলোতে কিন্তু অনেক বড় সড়ো করে কিন্তু ব্রিজ করা হয়েছে, রাস্তাগুলো সম্প্রসারণ করা হয়েছে। আর বিশেষ করে এই পাহাড়ের পথের যে বাইকার গুলো রয়েছে তারা কিন্তু খুব রাফ এন্ড টাফ, এরা কিন্তু খুব দ্রুত গতিতে গাড়ি চালায়। এবং এখানকার পাহাড়ের বা এই পার্বত্য অঞ্চলের যারা আসলে সকল যেই ধর্মবর্ণেরই বলি না কেন, তারা যারা বাইকার রয়েছেন তারা কিন্তু এই বাইকে করে কিন্তু তারা মালামাল পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এবং পাশাপাশি 3জন 4জন করে কিন্তু যাত্রীও কিন্তু তারা টেনে থাকেন। তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। এখন কিন্তু আমি আরেকটি পাহাড় কিন্তু মোটামুটি একটি বাজার অতিক্রম করে আমি আরেকটি পাহাড়ে উঠে যাচ্ছি। এই জায়গাগুলোতেই হর্নের কিন্তু অনেক বেশি প্রয়োজন, কারণ এখান থেকে নামার পরে এখান থেকে যেহেতু আমি নিচ থেকে উঠছিলাম, যে কোনো মুহূর্তে কিন্তু হুট করে একটা সিএনজি, ট্রাক, পিক আপ, অটো, যে কোনো বা বাইক চলেই আসতে পারতো। যে কারণে আমাকে খুবই সাবধানে, খুব খেয়াল করে আসলে আমাকে ড্রাইভটি করা লাগছে। তো এই সাইটগুলোতে কিন্তু এখনো কিন্তু খুব বেশি পাহাড়িদের বা আদিবাসীদের চোখে পড়েনি, তবে বাঙালিদের আবাসনটা এই সাইটটিতে বেশি, কারণ এই সাইড থেকে ফেনী খুবই কাছাকাছি। আমরা দেখেন দুই পাশে পাহাড় কেটে কিন্তু আসলে মূলত এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এখানে একটি গাড়ি আমরা দেখলাম, দেখেন কিভাবে সে পিক আপটি কিন্তু করলো, ওভারটেকিং করলো। তো এগুলি রিস্ক, যে কারণে খুবই নিরাপদে আপনাকে গাড়ি চালাতে হবে। আমরা দেখেন মানে কিছুটা যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর সুন্দর রাস্তা কিন্তু আমরা পাচ্ছি। তো আশা করি যে আগামী 1 বছর পরে কিন্তু যারা খাগড়াছড়িতে আসবেন তারা খুব সুন্দর রাস্তা পাবেন। এই রাস্তা যখন ভালো হবে তখন দূরত্ব কিন্তু আপনার জন্য কমে আসবে, সময় অনেকটা বেঁচে যাবে। তো আমরা মূলত আসলে যেখান থেকে পাহাড়ের শুরুটা হয়েছিল বাড়িরহাট থেকে এসে, সেখান থেকে যাত্রাটি করে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এবং আমি এখন যে জায়গাটিতে আছি সেটিও আমি এখন আপনাদেরকে বলে দিব যে আমি বাড়িরহাটের সেই শেষেমরা থেকে এসে এই জায়গাটি, যেটি হচ্ছে কোন জায়গাটির নামটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে কোথাও আমি এটা হচ্ছে ফটিকছড়ি। আমরা ফটিকছড়ি উপজেলাধীন আছি এখন, ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি। তো দেখেন এখানে রবি এক্সপ্রেস একটি গাড়ি, সীমান্ত আমরা কিছু গাড়ি আমরা লক্ষ্য করছি।
তো আসলে রাস্তা আগের চেয়ে একটু খারাপ হয়েছে, যেহেতু রাস্তা আসলে সম্প্রসারণ করা হচ্ছে। দেখেন পাহাড় কেটে কেটে কিভাবে আসলে রাস্তাগুলো করা হচ্ছে। তো আমরা ফটিকছড়ির একটা সীমানা পর্যন্ত আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যেহেতু বাংলাদেশের পর্যটন এলাকা, বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটি শেয়ার করার জন্য। দেখেন পাহাড় কেটে কেটে কিভাবে কত সুন্দর করে এই রাস্তাগুলো করা হয়েছে। দেখেন কত বড় বড় ট্রাক, তারপর সিএনজি গুলো খুবই দ্রুত গতিতে সিএনজি গুলো চলাচল করে। দেখেন এখানে রাস্তাগুলো কেমন টুকটুক করে কিছু কিছু জায়গাতেই ভাঙা রয়েছে, কিছু কিছু জায়গা করছে। এখানে সম্ভবত সামনে রাস্তা কতটুকু, এখানে এইটুকু পর্যন্ত হয়ে গেছে কিনা সেটাও একটু আমি একটু দেখতে চাই। এখানে দেখেন প্রায় যদি বলি যে 4 লেনের হবে রাস্তাটা, প্রায় 4 লেনের রাস্তা হবে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পাহাড়ের রাস্তা, পাহাড়ি আঁকাবাঁকা পথ, বাংলাদেশের অপরূপ সৌন্দর্যপূর্ণ এলাকা, পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির ফটিকছড়ি থানাধীন এই রাস্তাটি আমি এখন ব্যবহার করছি এবং রাস্তাটির চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ খানিকটা কিন্তু রাস্তা হয়ে গেছে, প্রায় বড় হয়ে গেছে। দেখুন এদিকে প্রায় কিন্তু রাস্তা বড় হয়ে গেছে। প্রায় সন্ধ্যা যখন গনিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা খাগড়াছড়ির পথে যাত্রা করছি এবং আপনাদেরকে খাগড়াছড়ির পথে আসলে যাওয়ার পথে আসলে আঁকাবাঁকা পথ দেখার মতন কি আছে, কতটা ভালো লাগবে আপনার। কারণ অনেকে আমরা যারা বাসে চড়ে এসে থাকি, বিশেষ করে রাতের বেলা জার্নি করে থাকি, আবার রাতেই কামব্যাক করে থাকি, তাদের কিন্তু এই রাস্তা দেখার সেই সুযোগটা হয় না যে আসলে রাস্তার চারপাশে কি আছে। তো ভিউয়ার্স, ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।